নমস্কার বন্ধুরা, সীমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস রান্নার জন্য আমি আলুটা আগেই ভেজে রেখে দিয়েছি। মাংসটাকে আদা, রসুন, লঙ্কা, নুন দিয়ে একটু তেল দিয়ে মেখে রেখেছি, সর্ষে তেল দিয়ে। আর রসুন আদা একসাথে বেটে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কাগুলো, লাল লঙ্কাগুলো আমি একটু বেটে নিয়েছি। ফোড়নে নিয়েছি আমি তেজপাতা, একটু গোটা গরম মশলা, হালকা একটু চিনি দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে দেবো। আবার একটু ভালো করে এটাকে কষে নেব। অনেকটা হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। জিরে দিয়ে দেবো। একটু ভালো করে কষে নিই। মশলাটা আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। আমি একদম কষা করব না, পাতলা ঝোল করব। মাংস থেকে আমি চর্বিগুলো তুলে রেখে দিয়েছিলাম। যারা চর্বির বড়া খেতে ভালোবাসো, তো এই বড়াটা করার জন্য আমি একটু লঙ্কা কুচি করে নিয়েছি, আর আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, বেসন নিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে এভাবে মেখে নেব। বেসনগুলো দিয়ে দেবো। আমি এইভাবে করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না সিদ্ধ হবে। কারণ এটা আমি প্রেসার কুকারে দেবো না, কড়াতেই রান্না করব, তাই আমার একটু সময় লাগবে এটা রান্না করতে। কষানোটা আমার ভালোভাবে হয়ে গেছে। আলুগুলো একটু দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ পোস্ত, 1 চামচ চাল মগজ নিয়েছি একটু টেস্টটা বাড়ানোর জন্য, যেহেতু আমি পাতলা ঝোল করব বলে। এটা দিয়ে দেবো। মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, গরম জল। চর্বির বড়াগুলো করে নেব। মাংসটা ফুটতে থাক, ততক্ষণ আমি চর্বির বড়াগুলো করে নিই। এভাবে আমি বড়াগুলো দিয়ে দেবো।
তেল ছাড়া চিকেন মালাইকারি করার জন্য যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। আর আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। এভাবেই মাংসটা আমার হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। পাতলা ঝোল করেছি, খাসির মাংসের পাতলা ঝোল। লাল লাল করে ভেজে নেব।